হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি ফুলকপি, আলু, তেলাপিয়া মাছ দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। সঙ্গে থেকো। ফুলকপি অনেকভাবে বানিয়ে খাওয়া যায়। এভাবে একবার বানিয়ে খেও, খেতে ভালো লাগবে। ফুলকপিগুলো সুন্দর গোটা গোটা থাকে। তো শুরু করা যাক। প্রথমে আমি ফুলকপিটাকে এভাবে কেটে নিচ্ছি। ফুলকপিটা সুন্দর টাইট, একটু পোকা নেই। অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, এটাই নেই। দেখো আমি এইভাবে সব কটা ফুলকপি কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসা। এর মাঝখান দিয়ে কেটে আমি এইখান থেকে 3 টুকরো বের করে নেব। দেখো আমি 3টা পিস করেছি, জলে ভিজিয়ে রাখলাম। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল। ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব। এবার আমি কড়াইতে ফুলকপি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য আমি ঢেকে নেব। এবার দেখো 1 মিনিট পর ফিরে এসেছি। এখনই আমি নামিয়ে নেব। এবার ফুলকপি থেকে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। দেখো সুন্দর হয়েছে বাপানো। এবার আমি ফুলকপির ভিতরে যে মশলাগুলো অ্যাড করব আমি একে একে সব ধুয়ে নিলাম। এইখানে নিয়েছি ছোট এক টুকরো আদা, 4-5টা রসুনের কোয়া, ছোট দেখে একটা পেঁয়াজ, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে। জিরেটা আমি এখন শিলে বেটে নিচ্ছি এবং সব মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি। এইখানে নিয়েছি আমি 4টে তেলাপিয়া মাছ। আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার লবণ হলুদটা আমি ভালো করে এভাবে মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এবার তেল। তেলটা একটু গরম হয়েছে, দেখো আমি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছ। দেখো মাছটাকে সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজতে হবে মাছটা একটু। এবার মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু লাল হলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি এইখানে কাঁচা লঙ্কা থেতো করা, আদা বাটা, জিরে বাটা। এবার আমি মশলাটাকে একদম লো আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখে নিচ্ছি নিচে দিয়ে লেগে গেল কি না, কিন্তু লাগেনি এখনও। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে। দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার জন্য কালারটা দারুণ এসছে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখো সবজিটা যত সুন্দর কষানো হবে খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার সবজি কষানো হয়ে গেছে। জলটা দিয়ে আমি ওটা দেখে নিচ্ছি জল লাগবে কি না, কিন্তু লাগেনি। আমি এখানে আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ফিরে এসেছি।
এখনও আলুটা সিদ্ধ হয়নি। আবার আমি এইখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখো 3 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো ফুলকপিগুলো সুন্দর গোটা গোটা আছে, একদম ভাঙেনি। দারুণ এসছে কালারটা দেখো। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভালো করে এবার মিশিয়ে নেব সবজির সঙ্গে। দেখো কত সুন্দর একটা কালার এসছে, দারুণ। অল্প তেল মশলা দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাওয়া যায়। দেখো এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি সবজিটা।